বাহ, আমার প্যারেলাল তো খুব ধার্মিক হয়ে উঠেছে। আঁকি চা নেই। এইটা এখানে কাপ রয়েছে, নেই মানে? আপনার জন্য নয়। ননসেন্স। চা নেই তো কি হয়েছে, কফি তো আছে। থ্যাংক ইউ। বাবা দাদা ভাই, তুই চা খাস না বলে আঁকি তোর জন্য কফি এনেছে। তো ভিডিও আপলোড করা হয়ে গেছে, কাজে বাবা রাগ দেখাচ্ছে। দেখি তো, দেখি। ও মা, এই দেখ দেখ দেখ, গালের কালারগুলো কিরকম চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এরকম লাল লাল লাগছে। মানে সবার জন্য তো আর কফি আসে না, তাই। এনি প্রবলেম? হ্যাঁ, মানে ওই বলছি প্রবলেম বলতে মানে বাবা হিসেবটা দেখে একটু চিন্তায় পড়ে গেছে। বাবা বলো না। কি হয়েছে বলো। দেখ, এবার ওই চিকিৎসার জন্য আমরা তো 7.5 লক্ষ টাকা জোগাড় করেছিলাম, তো সেখান থেকে হসপিটাল বিল বাবদ প্রায় 5 লাখ টাকা খরচা হয়ে গেছে। হাতে রয়ে গেল তাহলে 2.5 লাখ, তাই তো? 2.5 লাখ থেকে 1.5 লাখ টাকা আমরা কিন্তু এই সাজানো গোছানো সমস্ত কিছুতে খরচ করে ফেলেছি। হাতে পড়ে রইল আর মাত্র 1 লাখ। আচ্ছা, বলছি কি, আতরের সাথে আমার কথা হয়েছে। আতর বলছিল হসপিটালে হয়তো আরো কিছু টাকা লাগতে পারে, তাই এই টাকাটা খুব এমার্জেন্সি না হলে আমরা কিন্তু কেউ হাত দেবো না। টাকায় তো খুব টানাটানি পড়ে গেল রে। আচ্ছা, আমি বলছিলাম যে আমাদের কিন্তু ইমিডিয়েটলি অর্ডারের দরকার। মানে ছাতা তো তৈরি হয়েই যাচ্ছে, কিন্তু অর্ডার না এলে ছাতা তৈরি করে লাভ কি? দাদা, এখনো কোনো অর্ডার আসেনি না? না, এর চেয়ে তো দাদা খেলনার কোম্পানি খুললে ভালো হতো, তাই না? পটাপট অর্ডার আসতো। তাহলে তো কাঞ্জিলালের ছাতা নামটা থাকতো না। দাদা, এখনো একটাও অর্ডার আসেনি। নিজেদের তৈরি ছাতা নিজেরাই মাথায় দিয়ে ঘুরবে। আঁকি এখনো এলো না কেন? আচ্ছা, এটা কি কাঞ্জিলারের সেই পুরনো ছাতার দোকান? কিরে ঝিলিক, কোথায় যাচ্ছিস? একটু কাজে যাবো পল্টুদা। কাজ? একটু শুনবে?
এদিকে এসো। আমার না কেমন একটা অন্যরকম লাগছে জানিস। শরীর খারাপ? মন খারাপ। আগে কিরকম ওরা দুজন চাউমিনের মতো ছিল, সব কিছুর সঙ্গে জড়িয়ে থাকতো। আর এখন দেখ যেন রুটি আর তরকারি ছাড়া ছাড়া। আরে মানুষের যখন আনন্দ হয় না তখন ওই চাউমিন খায় বুঝলি, আর যখন দুঃখ হয় তখন ওই রুটি আর তরকারি। না খেয়ে এখানে এসেছো কেন? আচ্ছা বাবা, কাল না হয় ও বাড়ি থেকে খাবার এনে ভুল করেছি, আজ তো আমিই রান্না করলাম, তাও না খেয়ে আসলে কেন? না, তোমার জন্য খাবার এনেছি, খেয়ে নিও। আর একটু বেশি করেই এনেছি, পল্টুদা চারানাকেও দিও। ওরা খেয়ে এসেছে। হ্যাঁ, তুমি তো খেয়ে আসোনি, ধরো তুমি খেয়ে নাও, আমি দাঁড়িয়ে আছি, তারপরে একসঙ্গে যাব। আমি যাব না। যাবে না মানে? তুমি যে ঝিলিককে কথা দিলে তুমি ওর পাশে দাঁড়াবে, ওদের কোম্পানি দাঁড় করাতে তুমিও সাহায্য করবে। আমার নিজের কাজ আছে, রোজ রোজ অন্যের জন্য তো নিজের কাজ বন্ধ রাখতে পারবো না। তাছাড়া একজন ছাতাবাড়ির বউ আর একজন ছাতাবাড়ির মেয়ে, সেখানে আমি। তুমিও তো। কি? আমি ছাতাবাড়ির মেয়ে হলে তুমিও তো ছাতাবাড়ির জামাই। তোমার পরিচয় তোমার কাছে, আমার পরিচয় আমার কাছে। আমি ছাতাবাড়ির কেউ নই। আমি তোমার বউ, তুমি না চাইলে আমি যাব না, তুমি যা বলবে আমি তাই করব। ঝিলিক দিদি, তুমি আজকে আমাদের ক্লাস করাবে না? রোজ ক্লাস না করালে তো জায়গাটা চলে যাবে। আজ থাক, বুঝলি, আজ ওর একটু কাজ আছে। না না, আজকে ক্লাস অফ করলে চলবেই না, তুমি চলো। হ্যাঁ ঝিলিক দিদি, তুমি আমাদের সঙ্গে চলো। হ্যাঁ। এখন জুডোর ক্লাস করাতে গেলে ছাতার গোডাউনে যাব কি করে? দেবাও তো কিছু বলছে না। তুমি চলো 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 না, চলো চলো তাড়াতাড়ি চলো চলো দিদি। আমি একজন স্কুল টিচার। গার্গির ব্লগ থেকে জানতে পারলাম কাঞ্জিলালের ছাতা কোম্পানি আবার রিওপেন হয়েছে। হ্যাঁ, এই তো গার্গি আমার মেয়ে, ও তো এইসবগুলো খুব ভালো করে। ও দাদা বলো না, ওর তো খুব নাম আছে জানেন তো, ওর খুব নাম। হ্যাঁ, ওকে আমি চিনি তো, ওর অনেক ব্লগ আমি দেখেছি। আমার মেয়ে ওর খুব বড় ফ্যান, মেকআপের ব্লগ করে ও তো ফেমাস। আচ্ছা ম্যাডাম, একটু ওই ছাতাটা দেখতে পারি? হ্যাঁ নিন। এটা তো আমাদেরই পুরনো কোম্পানির ছাতা, ট্যাগ দেওয়া আছে। আপনি একদম ঠিক বলেছেন। আমার দাদু এটা অনেক বছর আগে আপনাদের কাছ থেকে কিনেছিলেন। দাদুর পর আমার বাবা এটা ব্যবহার করতেন। ছোটবেলা যখন বাবা আমাকে স্কুলে দিয়ে আসতেন, তখন এই ছাতাটা মাথায় দিয়ে আসতেন। এই ছাতাটা আমার কাছে শুধুমাত্র একটা ছাতা নয় জানেন, এটা একটা আবেগ। দুই শালিক, দুই শালিক, দুই শালিক।